নমস্কার, আমি নন্দিনী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সিনেমার শর্ট স্টোরি এবং রিভিউ। দীপিকা পাড়ুকোন অভিনীত গেহরাইয়া। এতদিনে হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন এই সিনেমাটি। যারা এখনও দেখেননি বা দেখব বলে ভাবছেন তাদের জন্য রইল এই সিনেমাটির সংক্ষিপ্ত কাহিনী। ডিরেক্টর শকুন বাত্রা। ছবিতে আছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধরিয়া কারওয়া। তো দেরি না করে শুরু করে ফেলা যাক গল্পের কাহিনী। আপনারা দেখছেন নন্দিনী টিভি, আমি নন্দিনী। এখানে গল্পটি মূলত চারজনকে নিয়ে। আলিশা, টিয়া, যারা দুজন কাজিন, এবং করণ আর টিয়ার ফিয়ান্সে জেইন। আলিশা আর টিয়ার বাবা একসাথে একটি বিজনেস করত। টিয়া এবং আলিশা যখন ছোট ছিল তখন টিয়ার বাবা বিদেশে চলে যায় এবং সেখানে আলাদা করে বিজনেস শুরু করে। ঘটনা শুরুতে দেখানো হয় যে আলিশা আর করণ 6 বছর থেকে লিভ ইনে আছে। এমন সময় টিয়া তার ফিয়ান্সে জেইনকে নিয়ে ইন্ডিয়াতে আসে। আলিশার সঙ্গে জেইনের পরিচয় করে দেওয়া হয় এবং কিছুদিন পর দেখা যায় যে জেইন এবং আলিশা প্রেম করতে শুরু করে দেয়। আলিশার কাছ থেকে জেইন জানতে পারে যে আলিশার মা সুইসাইড করে। এইভাবে জেইন এবং আলিশা পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং আলিশা স্থির করে যে সে করণকে ছেড়ে জেইনের সাথে সংসার করবে। জেইনও স্থির করে যে সে টিয়াকে ছেড়ে দেবে। জেইন কিছুদিন থেকে একটি প্রজেক্টে কাজ করছিল, যার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন ছিল। সে টিয়ার বাবার কাছ থেকেও প্রচুর টাকা লোন করেছিল বা সাহায্য নিয়েছিল, তার জন্য সে টিয়াকে ছাড়তে পারছিল না। এরপর দেখায় যে জেইন দুটো কোম্পানি থেকে লোন করে তার প্রজেক্টটির জন্য এবং ঠিক করে যে টিয়ার বাবার ইনভেস্টমেন্ট সে ফিরিয়ে দেবে। এমন পরিস্থিতিতে দেখানো হয় যে হঠাৎ করে একদিন যে কোম্পানি থেকে জেইন লোন নিয়েছিল সেই কোম্পানির ডিরেক্টরকে ইডি ধরে নেয় এবং জেইনের কোম্পানি একটি সংকটজনক পরিস্থিতিতে চলে আসে এবং আরেকটি কোম্পানিও তাদের টাকা ফেরত চায়। এই অবস্থায় জেইন খুব সংকটের মধ্যে চলে আসে এবং আরও একটি সমস্যা দেখা যায় যে আলিশা প্রেগনেন্ট হয়ে যায়। এই সময় আলিশা জেইনকে ফোর্স করে যে টিয়াকে যেন সে সব কথা বলে দেয়, কিন্তু জেইন সেটা করতে পারে না, কারণ তার প্রচুর টাকার প্রয়োজন। সে টিয়ার কাছ থেকে সাহায্য চায়। টিয়া তাদের যে আলিবাগে প্রপার্টি ছিল সেটা মর্টগেজ রেখে টাকা দিতে রাজি হয়। এরপর জেইন আলিশাকে মিথ্যা কথা বলে, কিন্তু আলিশা সেটা জানতে পেরে যায় এবং এই সময় জেইন আলিশাকে মারতে চায়, কিন্তু অ্যাক্সিডেন্টালি আলিশা জেইনকে সমুদ্রে ফেলে দেয় এবং জেইন মারা যায়। এই ঘটনাতে সবাই খুব দুঃখ পায়। জেইন কিভাবে মারা গেছে সেটা কেউ জানতে পারে না, তবে জেইনের যে বিজনেস পার্টনার ছিল সে ব্যাপারটা জানতে পারে। সে আলিশাকে ব্ল্যাকমেল করে আলিবাগের যে প্রপার্টিটা মর্টগেজ করার কথা ছিল সেই প্রপার্টির কাগজটা হাতিয়ে নেয় এবং জেইনের মৃত্যুর ঘটনাটি সুইসাইড বলে চালিয়ে দেয়। তখন টিয়া আলিশাকে একটি ঘটনা জানায়। সে জানায় যে টিয়ার বাবা এবং আলিশার মার মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল, যার কারণেই টিয়ার মা সুইসাইড করে। তখন আলিশা বুঝতে পারে যে কারণে সে সারা জীবন বাবাকে পছন্দ করেনি বা দোষী মেনে এসেছে, সেই কারণটি আসলে ভুল ছিল এবং সে স্থির করে যে সব কিছু সে আবার নতুন করে শুরু করবে। এরপর দেখানো হয় 2 বছর পরের কাহিনী, যেখানে দেখানো হয় করণ অন্য একটি মেয়ের সাথে বিয়ে করছে। টিয়াও তার জীবনে মোটামুটি সেটেল হয়ে গেছে। এখানে গল্পটি শেষ হয়ে যায়। এই পর্যন্ত গেল গল্পের কাহিনী। কাহিনী বিশ্লেষণ করলে বলা যায় যে এই সিনেমার কোনো কাহিনীই ছিল না। 4 জন মানুষকে নিয়ে যে গল্পটি তারা তৈরি করেছিল এবং নাম দিয়েছিল গেহরাইয়া, এই গেহরাইয়া নামটি দেওয়ার কারণটি আমি ঠিক বুঝতে পারিনি। বলা হয়েছিল যে সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি এই সিনেমাটি, কিন্তু খুব যে জটিল সম্পর্ক এখানে ছিল সেটা কিন্তু নয়। এখানে আলিশা তার বোন টিয়াকে ঠকিয়ে টিয়ার বয়ফ্রেন্ড জেইনের সঙ্গে প্রেম করে যাচ্ছে এবং আলিশা যার সাথে এতদিন লিভ ইনে আছে করণ, তাকেও সে ঠকাচ্ছে। তাদের দুজনের অনুপস্থিতিতে জেইন এবং আলিশা
প্রেম করে যাচ্ছে এবং শারীরিক সম্পর্ক তৈরি করছে। তো এই ব্যাপারটি খুব যে ভালো সেটা কিন্তু নয়। এই সিনেমার আরও একটি খারাপ দিক হলো অশ্রাব্য গালি। প্রতিটি কথায় এখানে গালি ব্যবহার করা হয়েছে, যেটা কানে শুনতে খুবই খারাপ লেগেছে। এখানে দেখানো হয়েছে যে মেয়ে বাবার সঙ্গে যখন কথা বলছে তখনও সে গালি দিচ্ছে, কেউ যখন বন্ধুর সাথে কথা বলছে তখনও গালি দিচ্ছে, আবার যখন নিজের কলিগের সাথে কথা বলছে তখনও গালি দিচ্ছে, যেটা শুনতে খুবই খারাপ লাগছিল। আর এই সিনেমাটি সিনেমা কম সেক্স ভিডিও বেশি মনে হয়েছে। দীপিকা পাড়ুকোন তো এই সিনেমাতে খুব কম সময়ই পোশাক পরেছিলেন, বাদবাকি সময় বিকিনি পরেই কাটিয়ে দিয়েছেন। যারা দীপিকার ফ্যান তারাও কিন্তু হতাশ হবেন, কারণ এই সিনেমাতে দীপিকা পাড়ুকোনকে যথেষ্টই খারাপ লেগেছে দেখতে। আর সিনেমা দেখতে গিয়ে বোঝাই যাচ্ছিল না যে আমি হিন্দি সিনেমা দেখছি না ইংলিশ সিনেমা দেখছি। ডায়লগগুলোর বেশিরভাগ কথাই ইংরেজিতে বলা হয়েছে এবং অস্পষ্টভাবে বলা হয়েছে। বেশিরভাগ কথাই বোঝা যাচ্ছে না কি বলছে বা কি বলতে চাইছে। অবশ্য সিনেমাটিতে গল্পের বদলে সেক্স বেশি দেখানো হয়েছে। এবং যদি অভিনয়ের কথা বলি, দীপিকা পাড়ুকোনের অভিনয় নিয়ে কোনো কথা বলার নেই, কিন্তু আর যে সমস্ত অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ছিলেন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, এদের অভিনয় মাঝে মাঝে কিছুটা আর্টিফিশিয়াল বলে মনে হয়েছে। একটি সিনেমাতে যে সমস্ত বিষয়গুলি থাকে, ভালো কাহিনী, ভালো গান, ভালো চিত্রনাট্য বা ভালো অভিনয়, এই সিনেমাতে তার একটিও ছিল না। তাই আমার মতে এই সিনেমাটিকে আমি 10-এর মধ্যে 4 দিচ্ছি। আপনাদের কেমন লাগলো সিনেমাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।